এটা তো আল্লাহর কুদরতের ইচ্ছার উপর নির্ভর। তাহলে ঈদের টাইমও ঘোষণা করতে হবে। আর বিশেষ করে আমি আপনাদের কাছে ফিতরার কথা বলবো। এই ফিতরা যে আমরা দিয়ে থাকি, এই ফিতরাগুলো আমরা 5টা জিনিস দিয়ে, 5টা জিনিসের পরিমাপ থেকে ফিতরা বের করা হয়। 1 নম্বর হচ্ছে খেজুর আটা, 2 নম্বর হচ্ছে আপনার ভুট্টা, 3 নম্বর হচ্ছে খেজুর, তারপর 4 নম্বর হচ্ছে কিশমিশ, 5 নম্বর হচ্ছে পনির। এই 5টি জিনিসের ওজনের পরিমাপ যে যা পরিমাপ আছে, এই পরিমাপ থেকে মূল্য বের করে ফিতরা নির্ধারণ করা হয়। আমাদের এখানে আটা দিয়ে যদি ফিতরা দিতে হয় তাহলে 110 টাকা, যেটা আমার আঞ্জুমান ফতোয়া বোর্ড থেকে বর্ণনা করা হয়েছে। ইসলামী ফাউন্ডেশন থেকেও 110 টাকা বলা হয়েছে। আর যদি আপনারা ভুট্টা দিয়ে ফিতরা দিতে চান তাহলে 595 টাকা, 595 টাকা ভুট্টা দিয়ে। আর যদি খেজুর মধ্যম কিসিমের ভালো খেজুর থেকে আপনারা ফিতরা দিতে চান তাহলে 2475 টাকা, 2475 টাকা। আর যদি আপনারা কিশমিশ দিয়ে ফিতরা আদায় করতে চান তাহলে 2640 টাকা, 2640 টাকা কিশমিশ দ্বারা। আর যদি পনির দিয়ে দিতে চান তাহলে 2805 টাকা পনির দিয়ে দিলে। তাহলে আমরা যারা সাধারণ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, আমরা আটার 110 টাকা দিয়ে দিব। আর যারা শিল্পপতি, আর যারা বড় বড় সওদাগর, যারা পয়সাওয়ালা পুঁজিপতি, ওনারাও 110 টাকা দিবেন। এটা কেমন হয়? এই জন্য সাধ্য অনুযায়ী যারা যেভাবে পারেন এইভাবে ফিতরা আদায় করবেন। এটা গরিবের জন্য যাতে ফায়দা হয়। যারা পয়সাওয়ালা ওনারা 2805 টাকা করে ফিতরা, জনপ্রতি ফিতরা আদায় করলে এটা গরিবের ফায়দা হয়। আর ফিতরা এটা কেন নির্ধারণ করা হয়েছে? হাদিসে পাকের মধ্যে আছে, আমরা যে 30 দিন রোজা রাখি, এই রোজার মধ্যে যা ভুল ত্রুটি হয়ে থাকে, কথাবার্তা চলাফেরায় এবাদত বন্দেগীর মধ্যে কোনো ধরনের ত্রুটি হলে এই ফিতরা দ্বারা এগুলো রিকভারি হয়, ফিতরা। এবং সাথে সাথে এই ধনীরা, মধ্যবিত্তরা যে ঈদের আনন্দ করবে, গরিবরা এরা কি মুখ কালো করে বসে থাকবে? এটা শরীয়তের মধ্যে একটা সুযোগ দেওয়া হয়েছে যে ধনীরা এরা ফিতরা আদায় করবে।